এরাও আছে। হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে আমাদের এই পর্বতমালা। তারা কোটি কোটি এবং হাজার হাজার মানুষের রক্ষাকর্তা। তারা শুধু আমাদের রক্ষাকর্তা নয়, তারা আমাদের প্রাণবন্ত নদ নদীগুলির উৎস এবং আমাদের অভিভাবক। কিন্তু আজ মানুষেরই কৃতকর্মের ফলস্বরূপ আজ তারা বিপন্ন। আমরা পর্বতমালা যুগ যুগ ধরে এই পৃথিবীকে আমরা রক্ষা করছি। আমাদের বক্ষে অবস্থান করছে কত প্রাণী জগৎ, কিন্তু আজ আমরা ক্লান্ত, অসহায় এবং আহত। হে পর্বতমালা, তোমাদের কণ্ঠে এত বেদনা কেন? কি আর বলবো নদ নদী, কি আর বলবো। উন্নয়ন প্রকল্পের নামে আমাদের বন উজাড় করা হচ্ছে। অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। আমাদের বুক চিরে রাস্তা বানানো হচ্ছে, যার ফলে এই প্রকৃতির হাওয়া, প্রকৃতির যেসব সবুজ টান অনেকটা ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো পর্বতমালা। তোমাদের ক্ষতি মানেই তো আমাদের ক্ষতি। বলো, আমরা যদি শুকিয়ে যাই তাহলে সমস্ত চাষিরা বিপদে পড়বে, শিল্প সীমিত হয়ে যাবে এবং সর্বোপরি সমস্ত প্রজাতির বিলুপ্তি ঘটবে। এমনকি বাস্তুতন্ত্রের ভারসাম্য ধীরে ধীরে নষ্ট হতে থাকবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো নদ নদী, তুমি ঠিকই বলেছো। মানুষকে সচেতন হতে হবে, মানুষকে সচেতন হতেই হবে। দেখো ময়ূর, জায়গাটা কি সুন্দর, তাই না? হ্যাঁ ঠিক বলেছো, সত্যিই তো খুব সুন্দর জায়গা। কি সুন্দর গাছের পাতা, ফুল। ইস, জানো আমার কতদিন ইচ্ছা ছিল এরকম একটা জায়গায় ঘুরতে আসার। আজ আমার সেই স্বপ্ন পূরণ হলো। আরে সব থেকে বড় কথা হচ্ছে তোমার সাথে আসতে পেরে আমি সব থেকে বেশি খুশি। তাই? অবশ্যই। দাও ফুলটা দাও। চলো আমরা সেলফি তুলি। অবশ্যই। এটা ভালো লাগছে না, ফেলে দাও। এটা ফেলে দাও, ফেলে দাও। ফেলে দাও। দাঁড়াও একটু খাই। আরে আপনি এখানে কি করছেন? এখানে তো ফুল পাতা ছিঁড়েছেন, চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল ফেলেছেন। এগুলো করবেন না দয়া করে। আরে এ তো সামান্য বোতল, চিপসের প্যাকেট, পাতা, তো কি হয়েছে? কেন আপনারা জানেন না প্লাস্টিক পরিবেশের জন্য কতটা ক্ষতিকারক? সরি, আমাদের ভুলে গেছে। আপনারা কি বুঝতে পেরেছেন? এটাই হয়। চলো আমরা যাই। बहुत सुंदर प्लेस है। इधर हम एक बड़ा सा कंपनी बनाएंगे। कोई है इधर? देखो, हम लोग सोच रहे थे इधर एक बड़ा सा मल्टीनेशनल कंपनी बनाएंगे। इधर रास्ता होगा, इधर कैसीनो होगा, इधर वो बनाएंगे। देखना पूरा इलाका एक दिन मेरी नाम से जाना जाएगा। কিন্তু আপনি যে বলছেন এখানে এটা বানাবো, সেটা বানাবো, ওটা বানাবো, কিন্তু এত কিছু করতে গেলে তো পাহাড় কাটতে হবে, আর পাহাড় কাটলে তো ভূমিধস বাড়বে। अरे डेवलपमेंट के लिए कुछ तो कुर्बानी देना ही पड़ेगा। हिस्ट्री उसकी गवाह है। কিন্তু এটা তো আমাদের মতো সাধারণ মানুষের জন্য অত্যাচার। আকাশ, বাতাস, জল, বায়ু সব বিষাক্ত হয়ে যাবে। अरे तुम लोग जिसको जुलूम समझते हो ना, हम उसको मिशन समझते हैं। क्योंकि हिस्ट्री उन्हीं लोगों के नाम से लिखा जाता है जो फैसला लेना जानता है, और मैं अच्छी तरह से फैसला लेना जानता हूँ। তোমরা উন্নয়ন চাও, কিন্তু ধ্বংসের মূল্য বোঝো না। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে প্রকৃতির করুণ কাহিনীর কথা। খরা, বন্যা, ভূমিকম্প
প্রকৃতি আজ বিধ্বস্ত, মানুষ আজ অসহায়, মানুষ আজ প্রকৃতির তাণ্ডবে অসহায়। হারিয়ে গেছে বহু প্রাণী, জীব জন্তু, চিরতরে বিনষ্ট হয়েছে প্রকৃতি থেকে বহু প্রাণী। আমরা কি আগামী প্রজন্মের কাছে এই বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারবো না? হ্যাঁ বিজ্ঞানী মহাশয়, আপনি একদম ঠিকই বলেছেন। ঠিক কথা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি পৃথিবী রেখে যাব? এই যে আমাদের মতো সাধারণ মানুষদের উপর কিছু স্বার্থান্বেষী মানুষ অত্যাচার করছে, তার ফলে কি হচ্ছে? কোথাও ভূমিকম্প, কোথাও ভূমিধস, কোথাও অতিবৃষ্টি হচ্ছে, কোথাও এত খরা যে মানুষ চাষাবাদ করতে পারছে না। আমাদের মতো মানুষদের উপরে অত্যাচার করা হচ্ছে। তাহলে তাহলে আমরা কি এই ভয়াবহ সংকট থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারি না? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। এই জন্য প্রয়োজন প্রাকৃতিক সচেতনতা, প্রয়োজন বৃক্ষরোপণ, প্রয়োজন এই ধরনের আরো ও নানান অনুষ্ঠান। প্রকৃতিকে রক্ষা করার জন্য ছাত্র সমাজদেরকে আবারও সামনে এগিয়ে আসতে হবে। আমি আগামী দিনের প্রতিনিধি। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আপনারা আমাদের জন্য কেমন পৃথিবী রেখে যাবেন? বরফহীন পর্বতমালা, শুকিয়ে যাওয়া নদী, নাকি সবুজ ও জীবন্ত প্রকৃতি? আমরা তোমাদের কাছে কিচ্ছু চাই না, চাই শুধু আমাদেরকে বাঁচতে দাও। আমাদের শরীর নিয়ে কাটাছিড়া করো না। তোমরা সকলে আমাদের পরিষ্কার রাখো। আমরা কুলু কুলু সুরে বয়ে যেতে চাই পাহাড়ের বুক চিরে। হাজারো কৃষকের মধ্যে আমরা প্রাণ জাগাই। শহর নগরের সমস্ত আবর্জনা আমরা বুকে নিয়ে হাজারো তীর্থের স্নান সেরে আমরা সব বিশাল সমুদ্রের মধ্যে মিশতে চাই। উন্নয়ন মানে প্রকৃতিকে ধ্বংস করা নয়, প্রকৃতিকে বাঁচাতে শেখো, প্রকৃতির সঙ্গে সহাবস্থান শেখো। আসুন, আজ থেকে আমরা সকলে মিলে একটি শপথ নিই। আমরা পরিবেশকে রক্ষা করব। আমরা পরিবেশ দূষণ কমাবো। আমরা বৃক্ষরোপণ করব। আমরা জলবায়ুর বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলব। সেভ আওয়ার এনভায়রনমেন্ট, সেভ আওয়ার ফিউচার। স্যার এখন আরেকটু না, এই প্লেসটা কি আমাদের আছে কাজ মেনটেন করতে? তোরা কর, এই দুটো সাত তুলে যা। তনুশ্রী কোথায়? তনুশ্রী ওই তো। আমরা একটু পিছিয়ে যাবো। ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ জানাই রানীকে কলেজে।